পাশাপাশি আবারও যে খবরের দিকে নজর রাখবো, জুনিয়র ডাক্তারদের যে কর্মবিরতি তারা আবারও শুরু করেছেন গতকাল থেকে। জুনিয়র ডাক্তারদের এই কর্মবিরতি থেকে ফিরে আসতে বলছেন জহর সরকার, এই কর্মবিরতি থেকে তাদের উঠে যেতে বলছেন জহর সরকার, অনুরোধ করছেন তিনি। আপনারা জানেন যে আরজিকর আবহে জহর সরকার সরব হয়েছিলেন। তিনি এই রাজ্যসভার যে সাংসদ পদ, সেই সংসদ পদ থেকে তিনি সরে যেতে চেয়েছিলেন। তবে এই মুহূর্তে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি থেকে উঠে যেতে বলছেন জহর সরকার। এর আগে এই আরজিকর কাণ্ডের সাংসদ পদ তিনি রাখতে চান না, এমনটা জানিয়েছিলেন জহর সরকার। আর এবার জুনিয়র ডাক্তারদের জহর সরকার বার্তা দিচ্ছেন কর্মবিরতি থেকে উঠে যেতে। তিনি বলছেন যে কর্মবিরতি যে চলছে জুনিয়র ডাক্তারদের, তাতে সাধারণ মানুষ ভুগছে, চিকিৎসকদের কর্মবিরতিতে ভুগছে সাধারণ মানুষ। জহর সরকার এমনটাই বলেছেন, তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, জহর সরকার হঠাৎ করে বদলে গেলেন কেন? কিছু মানুষ জহর সরকারের সঙ্গে দেখা করেছিলেন রাত্রে। জহর সরকার গতকাল এই নাগরিক সমাজের মিছিল বলে এটি কলকাতায় হয়েছে, যেখানে সমস্ত রাজনৈতিক দলের নেতা ছিলেন, কিন্তু জুনিয়র ডাক্তাররা বলছেন নাগরিক সমাজের মিছিল। সেই মিছিলে জহর সরকার অংশগ্রহণ করছিলেন এবং তারপরে গতকাল রাত্রে এবং আজ সকালে বেশ কয়েকজন চিকিৎসার জন্য তার কাছে গিয়েছিলেন। তারপরেই তিনি জুনিয়র ডাক্তারদের পক্ষে একটা বার্তা দেন যে অবিলম্বে এই কর্মবিরতি প্রত্যাহার করা উচিত এবং রাজ্য সরকারের প্রতি অনাস্থা দেখিয়েই জহর সরকার, তিনি তৃণমূল কংগ্রেস ত্যাগ করেছেন, তিনি রাজ্যসভার সাংসদ পদ ত্যাগ করেছেন। সেই জায়গাতেই জহর সরকারের এই উপলব্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকে কয়েকজন তার বাড়িতে গেছিলেন এবং তাদের চিকিৎসার প্রয়োজন বলে তার অত্যন্ত পরিচিত ব্যক্তি তারা গেছিলেন, কারণ গতকাল তারা দুটি হাসপাতালে ঘুরেছিলেন, চিকিৎসা পাননি এবং সেখানেই তার বিবেকের ডাক এসেছে এবং সেই মতোই তিনি জুনিয়র ডাক্তারদের বার্তা দিয়েছেন যে আপনাদের পাশে আছি, কিন্তু এই যে কর্মবিরতি চলছে তাতে গরিব মানুষের সমস্যা হচ্ছে, সেই কর্মবিরতি প্রত্যাহার করা উচিত বলে তাদের কাছে আবেদন করেছেন। বেশ, অনেক ধন্যবাদ দেবজ্যোতি, তোমাকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। কর্মবিরতি থেকে সরতে অনুরোধ করেছেন জহর সরকার। জুনিয়র ডাক্তারেরা যে কর্মবিরতি দেখাতে শুরু করেছেন, আবারও গতকাল থেকে এই কর্মবিরতি তারা অনির্দিষ্টকালের জন্য শুরু করেছেন এবং তারা 10 দফা দাবি রেখেছেন। এই দাবি না মানা হলে এখনো পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবেন, সেই কর্মবিরতিতে না করেছেন এমনটা অনুরোধ করেছেন জহর সরকার।